হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে এসেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস যেটাকে বলা হয়। কিছু ডেইলি ইউজফুল অপোজিট ওয়ার্ড যেগুলো আজকে আমরা শিখবো মানে সহ, মানে তার বাংলা অর্থ এবং ইংলিশ অপোজিট ওয়ার্ডটাও আজকে আমরা শিখবো। তাহলে দেখে নিই আজকে আমাদের কি আছে। প্রথম অপোজিট ওয়ার্ডে এ দিয়ে আমি যতটা পেরেছি আজকে করেছি, এ লেটার দিয়ে। প্রথমে আছে অ্যালাইভ। অ্যালাইভ মানে জীবিত থাকা, আর এটার অপোজিট কী হবে? তার মানে অবশ্যই মৃত। তো এটা কি হবে অপোজিট ওয়ার্ড? ডেড। তাহলে আমি এটা আগে মানেটা লিখছি। অ্যালাইভ মানে জীবিত, এর অপোজিট ওয়ার্ড কি হবে? ডেড, যার মানে হচ্ছে মৃত। অ্যালাইভ জীবিত, অপোজিট ওয়ার্ড হবে ডেড, মৃত। তারপরে গেছে অল। অল মানে সব। অল মানে সব, সব। তাহলে অলের অপোজিট কি হবে? কোনোটাই নয়। তাহলে সেটার ইংলিশ কি হবে? নান। কোনোটাই নয় বা কিচ্ছু নয়, সেক্ষেত্রে হবে কি? নান। অ্যালাউ। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। তাহলে আমরা লিখছি অনুমতি, অনুমতি দেওয়া। তাহলে এটার কি হবে অপোজিট? অবশ্যই নিষেধ। সেটাকে ইংলিশে কি বলা হয়? প্রহিবিটেড। প্রহিবিটেড বা নিষেধ। প্রহিবিটেড বা নিষেধ। তাহলে অ্যালাউ অনুমতি, প্রহিবিটেড নিষেধ। তারপরে কি আছে? অলওয়েজ। অলওয়েজ মানে হচ্ছে সব সময়। অলওয়েজ মানে সব সময়। তো এটার অপোজিট ওয়ার্ড কি হবে? কখনোই নয়। তাহলে অলওয়েজের অপোজিট হবে নেভার। কখনো নয়, কখনো নয়। তাহলে অলওয়েজ, নেভার। তারপরে এটা কি আছে? এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। বলে না এনশিয়েন্ট সময় এরকম হতো, ইট ইউজ টু হ্যাপেন ইন এনশিয়েন্ট পিরিয়ড, মানে প্রাচীন কালে, আদিম কালে। তো এনশিয়েন্ট মানে প্রাচীন। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি হচ্ছে? আমাদের অ্যান্টোনিমস হচ্ছে মডার্ন। মডার্ন বা আধুনিক। আধুনিক, এনশিয়েন্ট, মডার্ন। তারপর এটা কি আছে? অলরেডি। অলরেডি মানে ইতিমধ্যে। আই হ্যাভ ডান ইট অলরেডি, আই হ্যাভ ফিনিশড দ্য টাস্ক অলরেডি, মানে আই হ্যাভ রিচড অলরেডি, মানে আমি ইতিমধ্যেই পৌঁছে গেছি। তাহলে ইতিমধ্যে। আর এর অপোজিট কি হবে? নট ইয়েট। নট ইয়েট বা এখনো নয়। এখনো নয়। ও কি এখানে পৌঁছে গেছে? নট ইয়েট মানে এখনো পৌঁছয়নি। শি হ্যাজন্ট রিচড ইয়েট। তাহলে অলরেডি, নট ইয়েট। ঠিক আছে। তারপর ঠিক আছে এগ্রি। এগ্রি মানে হচ্ছে ওই ঠিক অনুমতি দেওয়ার মতন আর কি, মানে কোনো জিনিসে সম্মতি জানানো। সম্মতি জানানো, সম্মতি দেওয়া বা সম্মতি জানানো, এগ্রি। তাহলে এটার কি হবে অপোজিট? অসম্মতি দেওয়া বা সম্মতি না জানানো, সেটাকে বলা হচ্ছে ডিসএগ্রি বা রিফিউজ। ডিসএগ্রিও হয় আবার রিফিউজও হয়। অসম্মতি জানানো বা অরাজ মানে নারাজ থাকা, যেটাকে বলে মানে রাজি যারা থাকছে না, যে কথায় রাজি হচ্ছে না, সেটাকে বলা হয় ডিসএগ্রি। আর রিফিউজ দেওয়া মানে বা ফিরিয়ে দেওয়া। তাহলে এগ্রির সাথে কি হয়? ডিসএগ্রিও হয়, রিফিউজও হয়। তারপরে কি আছে? অ্যানসেস্টার্স। অ্যানসেস্টার্স মানে হচ্ছে পূর্বপুরুষ।
অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ, আমরা বাংলায় বলি পূর্বপুরুষ, লিখছি পূর্বপুরুষ, পূর্বপুরুষ বা অ্যানসেস্টার্স। তাহলে এখন এর যেটা অপোজিটটা কি হচ্ছে তাহলে বংশধর, বংশধর। তাহলে পূর্বপুরুষ বংশধর, বংশধর ইংলিশ হবে ডিসেন্ডেন্টস। প্লুরালে আছে তাই আমি ডিসেন্ডেন্টস লিখছি, এস লিখছি, প্লুরাল ফর্মে লিখছি বংশধর। আমাদের অ্যানসেস্টার্স, বাপ দাদা পূর্বপুরুষদের বোঝাতে আমরা বলি অ্যানসেস্টার্স, আর যখন বলবো যে আমার বংশের বংশধর তখন ডিসেন্ডেন্টস। তারপরে কি হলো, আচ্ছা দেখি অ্যামেচর। অ্যামেচর, অ্যামেচর মানে হচ্ছে যে পেশাধারী নয়, অপেশাধারী যাকে বলে, যার পেশা নয় আর কি, মানে খুব দক্ষ নয় খুব একটা কাজে, অ্যামেচর। পেশা নয় যার, পেশা নয় বা খুব একটা অপেশা আর কি, তাহলে অ্যামেচর। আর এটার অপোজিট কি হবে, প্রফেশনাল। প্রফেশনাল বা পেশাধারী, প্রফেশনাল বা পেশাধারী। তারপরে কি আছে এঞ্জেল, তার আগেরটা কি হলো অ্যামেচর অ্যান্ড প্রফেশনাল, তারপরে এঞ্জেল। এঞ্জেল মানে পরী, এঞ্জেল মানে পরী, মানে যে ভালো শক্তিটাকে বলা হয়, যারা আমাদেরকে ভালো কাজ করায়। আমাদের মধ্যে তো এঞ্জেল ডেভিল দুটোই আছে, ডেভিল মানে শয়তান এবং ভগবান দুটোই আছে, তো এঞ্জেল হচ্ছে ভগবান নয়, ভগবানের দূতকে বলা হয় এঞ্জেল। তো আমি এখানে পড়ি না লিখে ভগবানের দূতই লিখছি। ভগবানের দূত। আর অপোজিট হচ্ছে ডেভিল, ডেভিল মানে শয়তান। তো এই ছিল আমাদের কয়েকটা সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, আজকে অ্যান্টোনিমস আর তার মানে। তো এই ভিডিওতে আমরা কি কি পড়লাম একবার দেখে নিই। অ্যালাইভ, ডেড, অল, নান, allow, prohibited, always, never, ancient, modern, already, not yet, agree, disagree বা refuse, ancestors, descendants, amateur, professional, angel, ডেভিল। তাহলে এই ছিল আমাদের কয়েকটা এরকম অ্যান্টোনিম যেটা আজকে আমরা ভিডিওতে পড়লাম। আমি এরকম আবার একটা পরের ভিডিও নিয়ে চলে আসবো যেখানে আমরা আরও কিছু ইউজফুল আমাদের ডেইলি অপোজিট ওয়ার্ড শিখে নেব।